ক্লাস 5-এর বাটারফ্লাই ইংরেজি বইয়ের পেজ নাম্বার 80 অ্যাক্টিভিটি 5 এবং 6 করতে চলেছি। তো অ্যাক্টিভিটি 5-এ কি আছে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সটের থেকে তথ্য নিয়ে পড়ে এই চার্টটি পূরণ করতে বলা হয়েছে। চার্টটি পূরণ করো। কি কি আছে দেখো, ইয়ার মানে বছর, আর ইভিইএনটি ইভেন্ট মানে ঘটনা। 1910 1910 সালে ইয়ারে কি ঘটেছিল 1910। এই যে ইন 1910 নজরুল মেট দ্য রিভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার। এটা তোমাদের লিখতে হবে। তাহলে এটা হবে তোমার নজরুল মেট দ্য রিভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার। এরপরে আসি, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড মানে ব্রোকেন আপ, সেনাদলটাকে ভেঙে ফেলেছিল। ইয়ারটার জায়গায় ফাঁকা আছে, তা কত সালে সেনাদলটাকে ভেঙে দিয়েছিল দেখো, তোমাদের বইয়ের পোড়াটাতে দেখো ডিসব্যান্ডেড, এই যে এইখানে দেখো, এই যে দ্য রেজিমেন্ট ডিসব্যান্ডেড ইন 1920 1920 সালে 1920 সালে। তাহলে এটার উত্তর হবে 1920 সাল। তারপরে আছে দেখো, ইয়ারটা দেওয়া আছে 1922, আর ইভেন্ট ঘটনা কি ঘটেছিল 1922 সালে কি ঘটনা ঘটেছিল একটুকু লক্ষ্য করো। 1922 20 পরে এই যে 1922-এ কি হয়েছিল, নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু পত্রিকা পাবলিশ করতে শুরু করা হয়। হি পাবলিশড আনন্দময়ীর আগমনী পোয়েম। তাহলে কি হয়েছিল 1922 সালে নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন নেমড ধূমকেতু নামে পত্রিকাটা প্রকাশিত করেছিলেন। তারপরে দেখো, নজরুল ওয়াজ রিলিজড ফ্রম জেল, নজরুলকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়। ইয়ারটা ফাঁকা আছে, কত সালে মুক্ত করা হয়। এই যে এখানে দেখো, হি ফাস্টেড ফর মোর দেন এ মান্থ, এক মাসের চাইতেও বেশি তিনি অনশন বা উপবাস করেছিলেন। এমনকি ইন ডিসেম্বর 1923 শুধুমাত্র ইয়ারটা দিয়েছে, মাসটা না বললেও হবে। 1923 সালে হি ওয়াজ রিলিজ ফ্রম দ্য জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। তাহলে এটা হবে তোমার 1923। এরপর আমরা আসি অ্যাক্টিভিটি 6-এ, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমেরটা আছে, হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস মানে কবিতা, রাইট মানে লেখা, আর ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত করা। হু মানে কে, তাহলে কে নজরুলকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন। তো এটা দেখো, নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খৈয়ামস। তাহলে ওনাকে যারা প্রভাবিত করেছেন তারা হলো কে, তাহলে এটা উত্তর হবে পোয়েট লাইক রবীন্দ্রনাথ ট্যাগর, কুমুদরঞ্জন মল্লিক, হাফিজ অ্যান্ড খৈয়ামস ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6-এর 2-এর প্রশ্নটি কি আছে, হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি। এটার বাংলাটা হচ্ছে, কেন নজরুলকে সেনাদল ছাড়তে হয়েছিল, কেন নজরুল সেনাদল ছেড়ে দিয়েছিল, বা কেন নজরুলকে সেনাদল ছাড়তে হয়েছিল। তো এটা দেখো অ্যান্সারটা আছে এইখানে, এই যে হি ওয়াজ ইন 49th বেঙ্গল রেজিমেন্ট আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। এইটা হবে উত্তর, যে প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে ওই সেনাদলটাকে কি করে নিয়েছিল, ব্রোকেন আপ, ভেঙে দিয়েছিল। তাহলে সেকেন্ডের উত্তরটি কি হবে, নজরুল হ্যাড, এইখানে হ্যাভ আছে, এটা তোমরা লক্ষ্য করবে, নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920 1920 সালে সেনাদলটিকে ভেঙে দিয়েছিল। এটা হবে উত্তর। এরপরে আছে দেখো সিএরটা, অ্যাক্টিভিটি 6-এর সিএরটা, ইন হুইচ ম্যাগাজিন মানে কোন পত্রিকাতে ওয়াই দ্য পোয়েম আনন্দময়ীর আগমনী পাবলিশড, কোন পত্রিকাতে
তোমার কবিতা আনন্দমের আগমনী প্রকাশিত হয়েছিল। এটা তোমরা অনেকেই জানো, আমি একটু আগেই এটা ওই চারটার মধ্যে করিয়েছি। সেটা হচ্ছে দ্য পোয়েম আনন্দমের আগমনী পাবলিশড ইন ধূমকেতু, ধূমকেতু পত্রিকার মধ্যে প্রকাশিত করা হয়েছিল। এই যে লক্ষ্য করো, দ্য পোয়েম আনন্দময়ীর আগমনী পাবলিশড ইন ধূমকেতু, ধূমকেতু হবে। তারপরে এসো ডিএডটা, হোয়াই ডিড নজরুল স্টার্ট ফাস্টিং, নজরুল কেন অনশন শুরু করেছিলেন? দেখো এইখানে দেখো, যেটা গোলাপি কালার লেখা আছে এইখানে আছে, দেখো এই যে হি ওয়াজ ট্রান্সফার টু দ্য হুগলি জেল, তাকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয়। অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং, তারপরে তিনি অনশন শুরু করেছিলেন, এটা বিজ্ঞান আছে। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ, এটা হচ্ছে ওনার মতো করে একটা পন্থা বা পথ, যা ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা উপায় বা পথ বলতে পারো। তাহলে এটার উত্তরটা হবে অ্যাক্টিভিটি 6-এর ডিএডটা, যে হোয়াই ডিড নজরুল স্টার্ট ফাস্টিং, এটা উত্তর হবে নজরুল স্টার্টেড ফাস্টিং বিকজ, অনশন, ফাস্টিং মানে অনশন, বিকজ ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ, ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা উপায়। যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দিবেন।